আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ যাত্রা 2024-এর ঈদ উল ফিতরের ঈদ যাত্রার তৃতীয় ট্রিপে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব ঢাকা টু সিরাজগঞ্জ টু রাজশাহী। গাবতলী বাস টার্মিনাল পার করে ফেললাম। হচ্ছে গাবতলীর গরুহাটটি, এটা হচ্ছে আমিন বাজারের ব্রিজ। এখন আমরা সবাই টানের মুডে আছি, এর জন্য খুব দ্রুত যাওয়া লাগবে, অনেক বিশাল একটা তাড়া। যেহেতু আর কয়েকদিন পরই ঈদ উল ফিতর, এর জন্য আমাদেরকে খুব দ্রুত যাওয়া লাগবে যাতে আমরা দ্রুত বাড়ি পৌঁছাতে পারি। এবং আমরা যেহেতু আজকে দুপুরের দিক রওনা দিয়েছি, নবীনগরে চলে আসলাম। যেহেতু আমরা আজকে দুপুরের দিক রওনা দিয়েছি, এর জন্য আমাদের খুব দ্রুত যাওয়া লাগবে যাতে আমরা ইফতারটা রাজশাহী করতে পারি। চন্দ্রার মোড়ে চলে আসলাম। এখন আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছি। এখান থেকে আমরা খুব দ্রুত যাব, কারণ দেখতেই পারতেছেন আসরের ওয়াক্ত প্রায় হয়ে যাচ্ছে। এবং এখন আমরা 100+ স্পিড দিয়ে যাবো যাতে খুব দ্রুত পৌঁছানো যায়। যমুনা সেতু টোল প্লাজা থেকে চলে আসছি। 1000 টাকা টোল দিয়ে আমরা চলে আসলাম যমুনা সেতুতে। এখানে কিন্তু যাত্রীর চাপটা অনেক বেশি। তো দেখেন, 2টা হুন্ডাই ছিল এখানে। আমরা যাচ্ছি, ঘোলাটে আসছে কেন জানি না আসলে। আমরা যমুনা সেতুতে খুব দ্রুত যাচ্ছি, কারণ এখন যদি আমরা কুত্তু করে যাই তাহলে পরে আমার জীবনেও পৌঁছানো লাগবে না রাজশাহী, কারণ এর আগে ঈদ উল ফিতর চলে আসছি। তখন আমরা সিরাজগঞ্জে চলে এসেছি। যমুনা সেতু থেকে নেমে পড়লাম। আমরা সিরাজগঞ্জের যাত্রীদের ফুড ভিউতে নামিয়ে দিব। তো এখন আমরা বঙ্গবন্ধু শিশু সেতু যে মোড়টা আছে সেটা পার করে ফেললাম। সামনে সবাইকে ডিপারদের সরে যেতে বলতেছি, কারণ খুবই তাড়ার উপর আসছে তো গাড়িটা। 100 স্পিড প্রায় চলে আসছি। তো ডানে আছে ফুড ভিলেজ প্লাস যেই হোটেলটা, তো আমরা সিরাজগঞ্জ যাত্রীদের নামিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাসটি, হুন্ডাই শ্যামলির। আমরা ব্যাকে নিব। সমস্ত লাইট কিন্তু ঠিকঠাকই আছে, আপনারা দেখতে পারতেছেন। সামনে হচ্ছে হাটি কুমরুল সিরাজগঞ্জের। এখন আমরা সামনে যাব, সামনে গেলে রাজশাহী ও নাটোর চাঁপাইগঞ্জ নবাবগঞ্জ। আমরা যাবো রাজশাহী। এই লেন যাইতেছি, কারণ এই লেন দিয়ে কোনো বাস নাই, এর জন্য এখান দিয়ে যেতে খুব সুবিধা হবে। সবাইকে ওভারটেক দিয়ে বাউলি দিয়ে ভিতরে ঢুকলাম। সামনে গেলে নাটোর। এবং আমরা এখন ডান ইন্ডিকেটরটা দিয়ে রাখছি, বাম ইন্ডিকেটর দিয়ে রাখি, বাউলি দিয়ে ঢুকা লাগবে। আমরা চলে আসলাম। বিকাশ ওভারটেক করতে চাইছিল কিন্তু পারে নাই। নাগিন ডান্স দিলাম, কারণ তাতে যাওয়া লাগবে। আল্লাহ, মাগরিব বক্তব্যে চলে আসছে রাজশাহীতে, তো তাড়াতাড়ি পৌঁছানো লাগবে। তখন আমরা আসি পুলিশ চেকপোস্টে, চেকার উঠেছে, এখানে চেক করে রাজশাহী বাস টার্মিনালে সে নেমে যাবে। তো এখন আমরা আসি চলন বিলে। এখান থেকে সামনে গেলে বেলপুকুর রেল ক্রসিং। আপনারা দেখতে পারতেছেন মাগরিবের ওয়াক্ত কিন্তু হয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে এবং এই লাল যেই একটা রশ্মি থাকার কথা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তখন আমরা আছি বেলপুকুর রেল ক্রসিংয়ে। এটা হচ্ছে সম্ভবত জয় বাংলা এক্সপ্রেস রাজশাহীর, যা লেখা দেখলাম। তাও রাজশাহীতে যাচ্ছে, কমলাপুর থেকে ছেড়ে এসেছে ঢাকার। তখন আমরা চলে এসেছি রাজশাহী শহরে। এটি হচ্ছে আমের শহর হিসেবে বিখ্যাত। ভদ্র আমার পিছনে দেখতে পারতেছেন। পারমেন্ট ইন্ডিকেটর দিয়ে রাখি, রাজশাহী বাস টার্মিনাল।